আজকে আমরা আলোচনা করব ইসেম সম্পর্কে। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ইসেম কাকে বলে। আজকে আলোচনা করব ইসেমের আলামত সম্পর্কে। আমরা কিভাবে বুঝবো যে এটা ইসেম হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দগণ, আমরা জানতে পারছি যে এসএম কাকে বলে। যে এসএম বলা হবে যেটা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সেটাই হলো এসএম। এসএম এর কিছু আলামত রয়েছে, সেই আলামতগুলো হলো নিম্নরূপ। এসএম এর আলামতের প্রথমটা হলো আলিফ লাম হ। কি হ? আলিফ লাম হ। শব্দের শুরুতে আলিফ লাম হ। যেমন আমরা মনে করি যে আলহামদু, আল হামদু, এই যে শুরুতে যে আলিফ লাম হয়েছে, এই আলিফ লাম হওয়ার কারণে এটা এসএম হওয়া। তারপরে হলো আলিফ লাম হওয়া। তারপরে দ্বিতীয় নম্বরে আছে হরফে জর হওয়া। হরফে জর হওয়া মানে কি? শব্দের শুরুতে হরফে জর হওয়া। হরফে জর হওয়া যেমন হরফে জরের ভিতরে একটা হলো বা, যেরকম বিঝাইদিন, বিঝাইদিন, বিঝাইদিন বা হইলো হরফে জর। এটা শুরুতে হরফে জর আসার কারণে এটা এসএম হবে। এরপরে আমরা গত ভিডিওতে দেখছিলাম যে জুমলায় খবরিয়ার প্রথম অংশটাকে মুসনাদ ইলাই বলবে এবং দ্বিতীয় অংশকে মুসনাদ বলবে। মুসনাদ ইলাই হলো এসএম হলো শুধু মুসনাদ ইলাই হতে পারে, মুসনাদও হতে পারে, দুইটাই হতে পারে। কিন্তু ফেলটা শুধু মুসনাদ হয়, মুসনাদ ইলাই হতে পারে না। ইনশাল্লাহ আমরা ফেলের আলামতে সেটা জানতে পারবো। তাহলে মুসনাদ ইলাই হওয়া। তারপরে হলো মুজাফ হওয়া। কি হওয়া? মুজাফ হওয়া। মুজাফ অর্থাৎ সম্বন্ধকৃত হওয়া। যেমন গোলাম ও জাইদিন, গোলাম ও জাইদিন, জাইদিন। এখানে যে গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। মানসুব হওয়া অর্থাৎ কোনো স্থান বা বিষয় সম্বন্ধ প্রকাশক শব্দ হওয়া। তারপরে হলো মুসাগর হওয়া। মুসাগর শব্দের অর্থ হলো ক্ষুদ্রতা জ্ঞাপক শব্দ হওয়া, ক্ষুদ্রতা জ্ঞাপক শব্দ হওয়া। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এটাও কি এসএম। আব্দুল্লাহ একটা এসএম। তারপরে মুসান্না হওয়া মানে তাসনিয়া হওয়া, অর্থাৎ দ্বিবচন হওয়া। দ্বিবচন যেরকম আবদানে, তারপরে সালাসানে ইত্যাদি। যেরকম কলামানে, দ্বিবচন। দ্বিবচন হলে পরেও সেটা কি হবে? এসএম হবে। এরপরে মজমু অর্থাৎ জমা হওয়া, অর্থাৎ বহু বচন হওয়া। যেরকম রিজালুন, আকলামুন, এরকম বহু বচন হওয়া হলো কি এসএম এর আলামত। এরপরে মাউসুফ হওয়া। মাসুফ হওয়া হলো এসএম এর আলামত। অর্থাৎ মাসুফ মানে কি? দোষ গুণ ইত্যাদি বোঝানোকে বলা হয় মাউসুফ। অর্থাৎ যেরকম রজুলুন আলিমুন, যা রজুলুন আলিমুন, এরকম যদি বোঝাও তাহলে সেটা এসএম হবে। তারপরে হরফে নেদা। হরফে নেদা বলা হয় সম্বন্ধ সূচক কিছু বাক্য আছে, হরফে নেদা বলা হয়। যেরকম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম ইত্যাদি। হরফে নেদা কয়েকটা আছে। ইয়া, ইয়া, আয়া, হায়া, আই, হাই, হামজাই, মুফতুহা, এরকম অনেকগুলো হরফে নেদা আছে, যেগুলোর মাধ্যমে যদি শব্দের শুরুতে এই হরফে নেদাগুলো থাকে তাহলেও সেটা এসএম হবে। শব্দের শেষে যদি হরকতযুক্ত গোলতা থাকে তাহলেও সেটা এসএম হবে। যেরকম যদি গোলতা থাকে, গোলতা যেরকম আমরা বলতে পারি যে দরিবাতুন, দরিবাতুন, যে শব্দের শেষে হরকতযুক্ত গোলতা রয়েছে, এটাও আপনার এসএম এর ভিতর এসএম হবে। যখন শব্দের শেষে যদি এরকম গোলতা যদি থাকে, হরকতযুক্ত গোলতা থাকে, তাহলে সেই শব্দটাও এসএম হবে। যে তারপরে হলো আদাদন অর্থাৎ সংখ্যাবাচক যদি হয় তাহলেও সেটা এসএম হবে। যেরকম আশারা, আশারা মানে কত? 10, 10, এরকম যদি সংখ্যাবাচক শব্দ হয় তাহলে সেটাও এসএম হবে। এরপরে হলো ঝরফে জামান। জামান শব্দ অর্থ হলো কাল, কালবাচক অর্থ হলে এবারে সেটাও এসএম হবে। যেরকম যদি আমরা মনে করি ইয়াউমন, ইয়াউমন, ইয়াউমন মানে কি? দিন। দিন হলে পরে কি হবে? দিন, এটা কাল বোঝাইছে না? যেহেতু কাল বোঝাইছে, এ কাল বোঝানোর কারণেও এটা এসএম হবে। তারপরে হলো জরফে মাকান, স্থান বোঝালে, স্থান যদি বোঝায় তাহলেও সেটা এসএম হবে। যেরকম মসজিদুন, যেরকম আমরা লিখতে পারি মিম সিন দাল, মাসজিদুন,
মসজিদুন, মসজিদুন মানে সেজদার স্থান, অর্থাৎ এখানে স্থান বোঝাইছে, যার কারণে এটা এসএম হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এসএম এর আলামতের ভিতরে রয়েছে আলিফলাম হ, হরফে জর হওয়া, তানবিন হওয়া, মুসনাদিলাই হওয়া, মুজাফ হওয়া, মানসুব হওয়া, মুসাগর হওয়া, মুসান্না অর্থাৎ তাসনি হওয়া, দ্বিবচন হওয়া, মজমু হওয়া, জুমা হওয়া, মৌসুফ হওয়া, শব্দের শেষে গোলতা হওয়া, হরফে নেদা হওয়া, আদদ হওয়া, সংখ্যাবাচক হওয়া, জরফে জামান হওয়া, জরফে মাকান হওয়া।